হ্যালো, আসসালামু আলাইকুম। রসায়নের ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, অক্সিডেশন নাম্বার, যেটাকে বাংলায় বলা হয় জারণ সংখ্যা। এই যে তোমরা কয়েকটি যৌগ দেখতে পাচ্ছ, শুধু এই কয়েকটি যৌগে যদি তুমি জারণ সংখ্যা নির্ণয় করা শিখতে পারো, তাহলে ধরে নাও রসায়নে কোনো দিন তোমাকে জারণ সংখ্যা নিয়ে কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। আজকে আমরা এই যৌগগুলোর জারণ সংখ্যা নির্ণয় করা শিখবো একদম বেসিকভাবে। জারণ সংখ্যাটিকে একদম বেসিকভাবে শিখবো। তারপর লাস্টের দিকে শর্টকাট টেকনিক শিখবো। শর্টকাট বলতে এক্স ধরে ধরে, যেটা তোমরা শিখেছো স্কুলে হোক যে কোনো জায়গায় হোক, যারা এক্স ধরে ধরে জারণ সংখ্যা নির্ণয় শিখেছো, এটা আমরা একদম লাস্টের দিকে শিখবো। প্রথমে বেসিকটা শিখতে হবে যে জারণ সংখ্যা ব্যাপারটা কি। ওকে, তো চলো শুরু করি। উপরে টাইটেল লাগাও অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা। প্রথমে আমরা দেখব পানি। আচ্ছা, পানি H2O। পানির গঠনটা এরকম, মাঝখানে অক্সিজেন, দুই পাশে দুইটা হাইড্রোজেন। যারা গঠন সম্পর্কে একটু ধারণা তাদের কম, এই যৌগগুলোর গঠন আস্তে 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 দেখতে দেখতেই তোমার মাথায় ঢুকে যাবে। এখানে আপসেট হওয়ার কিছু নাই। পানিকে দেখতে এরকম, মাঝখানে অক্সিজেন, দুই পাশে দুইটা হাইড্রোজেন, H2O। এই যে এপাশে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন দিয়ে একটা দেওয়া আছে, এপাশে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন দেওয়া আছে। মনে রাখতে হবে একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন আছে। কয়টা করে ইলেকট্রন আছে? দুইটা করে ইলেকট্রন আছে। একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন। যাই হোক, এই বন্ধনে দুইটা ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নেয়। কেন টেনে নেয়? এই টেনে নেওয়ার প্রবণতাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? এই বন্ধন থেকে ইলেকট্রন কাছে টেনে নিল কে? অক্সিজেন। তার মানে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এই বন্ধনের ক্ষেত্রে দেখো, এই পাশে অক্সিজেন, এই পাশে হাইড্রোজেন। বন্ধন থেকে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো কি করে? টেনে নেয়। তার মানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা কি সেটা জানার জন্য আলাদা একটা ভিডিও আছে, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কেন টেনে নেয়, ঠিক আছে? সেটার জন্য সার্চ করতে পারো ইলেকট্রোনেগেটিভিটি রূপন কেমিস্ট্রি। কিন্তু এখন ওটা জানার দরকার নেই, কোনো রকম জানার দরকার নেই। এখানে জাস্ট শুধু মনে রাখো যে কাছে টেনে নেওয়ার প্রবণতা কি বলা হয়? ইলেকট্রোনেগেটিভিটি। এখন কে টানবে, কে বসে থাকবে, সেটা একটু মনে রাখতে হবে। অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কেন অক্সিজেন টেনে নিল বা কখন কে টেনে নেবে, সেটা আমাদের প্রথমে একটু জানতে হবে। এইটা জানার পর আমরা শুরু করবো অক্সিডেশন নাম্বার। এখানে একটু মনে রাখতে হবে ইলেকট্রোনেগেটিভিটি। একটু মনে রাখতে হবে ইলেকট্রোনেগেটিভিটি। দেখো, ফোন কলব্যাক। ফোন কলব্যাক অর্থাৎ ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন। ফোন কলব্যাক ISCPH। আয়োডিন, সালফার, কার্বন, ফসফরাস, হাইড্রোজেন, ফসফরাস, হাইড্রোজেন। এই কয়েকটা যৌগের ইলেকট্রোনেগেটিভিটির কিছু মান আছে, মানগুলো মুখস্থ করতে হবে। প্রথমটা হচ্ছে ফ্লোরিনের 4, অক্সিজেনের 3.5, নাইট্রোজেন, ক্লোরিন এবং ব্রোমিনের সবগুলোর 3 করে 3 3 এগুলো সমান। নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন এই তিনটা সমান। ওকে, ফোন কলব্যাক ISCPH। এই যে ISC, আয়োডিন, সালফার, কার্বনের তিনটারও সমান। এটার কত? 2.5, তিনটারে 2.5 করে মান। আর ফসফরাস এবং হাইড্রোজেন মান হচ্ছে 2.1 করে, 2.1 করে। এই যে মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, মনে রাখতে হবে। আর কয়েকটা আছে, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, কপার। এই কয়েকটার কিছু মান আছে, এই কয়েকটার মান আমাদের একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে 1.55, জিঙ্কের হচ্ছে 1.65, ক্রোমিয়ামের 1.66 আর কপারের 1.9। কপারের 1.9। ইলেকট্রোনেগেটিভিটির এই মানগুলো মুখস্থ রাখতে হবে, যেটা তোমার অন্যান্য অধ্যায়ে কাজে লাগতে হবে, বা ডিরেক্ট এমসিকিউ আসে কিন্তু কার ইলেকট্রোনেগেটিভিটির মান কত বলো, এমসিকিউ আসতে পারে। তো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন দেখো পানির গঠনটা কিরকম, মাঝখানে অক্সিজেন, দুই পাশে দুইটা হাইড্রোজেন। এই বন্ধনের ক্ষেত্রে কি, এক পাশে হাইড্রোজেন, এক পাশে অক্সিজেন। তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান 3.5, হাইড্রোজেনের 2.1। এটার ইলেকট্রোনেগেটিভিটির মানটা বেশি, যার মান বেশি সে কাছে টেনে নেবে। তার মানে বন্ধন থেকে অক্সিজেন ইলেকট্রন কাছে টেনে নেবে। ওকে, যে কাছে টেনে নেয় সেটাকে বলা হয় মাইনাস, আর অপরটাকে বলা হয় প্লাস। যে টেনে নেয় সেটাকে মাইনাস, অপরটাকে কি বলা হয়? প্লাস। এটার ক্ষেত্রে কি হবে? এই বন্ধনের ক্ষেত্রে অক্সিজেন আছে, এর পাশে হাইড্রোজেন আছে, এর ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি, এ টেনে নেবে, এ মাইনাস, এটা কি প্লাস। ওকে,
এখন দেখো অক্সিজেনের এখানে কয়টা মাইনাস, একটা দুইটা, তার মানে অক্সিজেনের দুইটা মাইনাস তৈরি হয়েছে, কয়টা মাইনাস, দুইটা, তার মানে এর জারণ মান বা জারণ সংখ্যা -2, মানে দুটা মাইনাস হয়েছে মানে -2। হাইড্রোজেনের জারণ মান +1। এটাই বেসিক জারণ সংখ্যার, এটাই বেসিক। কে কতটা করে টেনে নিল সেটাই হচ্ছে আর কি জারণ মান বা জারণ সংখ্যা। ওকে, এটা হচ্ছে H2 এর জারণ মান। এবার দেখো H2S এর ক্ষেত্রে, H2S মাঝখানে সালফার, দুই পাশে হাইড্রোজেন। এই বন্ধনের ক্ষেত্রে দেখো সালফার হাইড্রোজেন, এই বন্ধনের ক্ষেত্রে সালফার আছে, কি আছে, হাইড্রোজেন আছে। দেখো সালফারের কত 2.5, এটা 2.1, তার মানে টেনে নেবে, এটা কি মাইনাস, এটা কি প্লাস, এটার ক্ষেত্রে এটা মাইনাস, এটা কি প্লাস। সালফারের কত -2, মানে দুইটা মাইনাস তৈরি হয়েছে, -2, হাইড্রোজেনের +1। দেখো যে কোনো একটা হাইড্রোজেন বললেই হবে, এই হাইড্রোজেন দেখো একটা প্লাস, এই হাইড্রোজেনের একটা প্লাস, ঠিক আছে, তার মানে একই তো, এটারও +1, এটারও +1, কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1 আছে। ওকে, +1। একই রকম ভাবে সবগুলো গঠন থেকে আমাদের জারণ মান বা জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বারটা বের করতে হবে। এটা গেল H2O, গেল H2S গেল। H2SO4টা আমরা লিখি, H2SO4 সালফিউরিক অ্যাসিড, মনে রাখতে হবে, সালফিউরিক অ্যাসিড। মাঝখানে থাকবে অর্থাৎ কেন্দ্রে থাকবে সালফার, সংখ্যায় যেটা কম। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কেন্দ্রীয় মৌল, এই যৌগটার কেন্দ্রীয় মৌল কোনটা, কেন্দ্রে থাকে যেটা মৌলকে সেটাকে বলে কেন্দ্রীয় মৌল। যেটা সংখ্যায় কম সেটাকে মাঝখানে রাখতে হয়। এই দেখো অক্সিজেন আছে 4টা, হাইড্রোজেন 2টা, সালফার আছে 1টা, যেটা সংখ্যায় কম সেটা মাঝখানে রাখতে হয়। সালফারটা মাঝখানে রাখলাম, এই পাশে দুটো অক্সিজেন লাগাইলাম, একটা অক্সিজেন লাগালাম, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, আর এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, ঠিক আছে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গঠন। সালফারের সবসময় 6টা হাত হয়, সবসময় না, মাঝে মধ্যে 4টা হয়, 2টা হয়। সালফারের 6টা হাত দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6। অক্সিজেনের 2টা হাত, দেখো এই অক্সিজেন থেকে পাশে একটা হাত, এই পাশে 2টা হাত। এই অক্সিজেনের দেখো 1 2 2টা হাত, এটা 2টা হাত, এটারও 2টা হাত। হাইড্রোজেনের সবসময় একটা হাত। এগুলো যোজনীতে আমরা পড়ে এসেছি যে কার কতটা করে হাত, গঠনটা কেমন। ওকে, গঠন নিয়ে অত আপসেট আর কিছু নেই, গঠনগুলো একটু মুখস্থ রাখলেই ভালো হয়। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গঠন। দেখো দুইটা H মানে H2S, 4টা অক্সিজেন মানে 4, H2ASO4। এই জায়গা থেকে শুরু করি, এই জায়গা থেকে এই বন্ধনের ক্ষেত্রে কে টানবে, এক পাশে সালফার, এক পাশে অক্সিজেন। সালফারের মান 2.5, অক্সিজেনের মান 3.5, অক্সিজেন টানবে, তার মানে কি অক্সিজেন মাইনাস, আর এই পাশটা কি প্লাস। এই বন্ধনের ক্ষেত্রে অক্সিজেন টানবে, এটা কি মাইনাস, এটা কি প্লাস। এই বন্ধনের ক্ষেত্রে অক্সিজেন টানবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এই বন্ধনের ক্ষেত্রে অক্সিজেন টানবে, এটা মাইনাস, এটা প্লাস। এই দুটো বন্ধনের ক্ষেত্রে, এই দুটো বন্ধনের ক্ষেত্রে আছে, একটা বন্ধন ক্ষেত্রে দেখাই, এটা টানবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এটার ক্ষেত্রে এটা মাইনাস, এটা কি প্লাস। ওকে, এটার ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেন, 3.5, এটা 2.1, অক্সিজেন টানবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এটার ক্ষেত্রে অক্সিজেন টানবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এখন সবগুলার আমরা হিসাব করি, অক্সিডেশন নাম্বার হিসাব করি। সালফারে এখানে কতটা প্লাস উৎপন্ন হলো দেখো, সালফার 1 2 3 4 5 6, তার মানে +6, এর অক্সিডেশন নাম্বার +6। যে কোনো একটা অক্সিজেন দেখো, এই অক্সিজেনটা দেখো কত, -2, অক্সিজেনের কত, -2। এখানে দেখো অক্সিজেনের -2, এখানে অক্সিজেনের -2, এখানে অক্সিজেনের -2, তার মানে অক্সিজেনের জারণ মান -2। হাইড্রোজেনের +1, পাশে +1, পাশে যে কোনো একটা হলে +1। ওকে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের জারণ মান। আমরা লাস্ট দিকে একদম শর্টকাট পদ্ধতি দেখবো, যেটা কেন্দ্রীয় যদি এই সালফারের যদি নির্ণয় করতে বলে, এটাকে ধরবো আমরা x, অক্সিজেনেরটা আমরা একটু মুখস্থ করবো -2, যাই হোক দেখবো, আমরা পরে দেখবো, এটা পরে দেখবো, যেটা তোমরা খুব ভালোভাবে জানো, না জানলে সমস্যা নেই, আজকে অনেক কিছু শিখবা। এটা কি হলো, সালফিউরিক অ্যাসিড গেল। এবার আমরা দেখবো KMnO4, KMnO4, ওটাকে বলা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
পটাশিয়াম MnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, নামগুলো একটু মনে রাখতে হবে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এটার গঠনটা এরকম, মাঝখানে ম্যাঙ্গানিজ দেখতে হয়, গঠনটা একটু মনে রাখতে হবে। ম্যাঙ্গানিজ, 4টা অক্সিজেন আছে, কয়টা অক্সিজেন? 4টা অক্সিজেন, 4টা অক্সিজেন এরকম, এই পাশে 2টা অক্সিজেন, এই পাশে না সরি একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, কয়টা হলো? 3টা। আর এইখানে একটা অক্সিজেন, আর এইখানে একটা পটাশিয়াম। দেখো অক্সিজেনের 2টা করে হাত হয়েছে পূর্ণ, এখানে 2টা, দেখো অক্সিজেনের 2টা, এটা 2টা, এটারও 2টা, এই অক্সিজেনের 2টা, এই পাশে একটা, এই পাশে একটা। ম্যাঙ্গানিজের 7টা হাত, 7টা হাত হয়েছে, পটাশিয়ামের একটা হাত পূর্ণ হয়েছে। যাই হোক, এটা KMnO4 এর গঠন। এই জায়গায় কি হবে বলো দেখি, এই বন্ধনের ক্ষেত্রে পাশে অক্সিজেন, এক পাশে ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজের কত? 1.55, অক্সিজেনের 3.5, তার মানে অক্সিজেন টেনে নিবে, এটা মাইনাস, এটা প্লাস। এটার ক্ষেত্রে এটা টেনে নেবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এই দুটার ক্ষেত্রে একবারে আমি হিসাব করি শর্টকাটে, এই দুটার ক্ষেত্রে 2টা টানিয়ে নেবে, 2টা টানিয়ে নেবে, তার মানে কি 2 মাইনাস, এখানে কি 2 প্লাস। এই দুটার ক্ষেত্রে 2 মাইনাস, এটা কি 2 প্লাস। এটার ক্ষেত্রে একটা মাইনাস প্লাস। এটার ক্ষেত্রে অক্সিজেন পটাশিয়ামের মধ্যে, পটাশিয়ামে কিন্তু 1, হ্যাঁ, এটা নেবে, যদি এটা কিনে এখানে মাইনাস, এটা প্লাস। বলো দেখি এখন ম্যাঙ্গানিজের এখানে জারণ মান কত? 1 2 2 2 4 6 7 প্লাস 7 প্লাস 7। অক্সিজেনের কত? -2, সব জায়গায় কি -2, -2। আর পটাশিয়ামের +1, ওকে, +1 করা যাবে। যদি তোমাকে বলতো যে Mn এর জারণ মান নির্ণয় করো, অর্থাৎ কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মৌল মানে কি? মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় কেন্দ্রীয় মৌল। সবসময় যে সংখ্যায় যেটা কম থাকে সেটাই যে কেন্দ্রীয় মৌল এমন না, সংখ্যায় দেখো এখানে ম্যাঙ্গানিজও একটা আছে, পটাশিয়াম একটা আছে, তার মানে আমাদের গঠনটা একটু মনে রাখতে হবে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট গেল। এবার দেখো K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, নামগুলো একটু বলার সাথে সাথে লিখে নিবা। K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। এটার গঠনটা একটু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 2টা ক্রোমিয়াম আছে, 2টা ক্রোমিয়াম লিখলাম, মাঝে মধ্যে আমার মনে থাকে না। এইখানে একটা অক্সিজেন লিখলাম, 2টার মধ্যে একটা বন্ধন ধরে দিলাম অক্সিজেন দিয়ে। এবার দেখো এপাশে একটা অক্সিজেন, এপাশে একটা অক্সিজেন, ভালো কথা। এই পাশে একটা অক্সিজেন দিয়ে কি ওকে, ঠিক আছে। দেখো এই ক্রোমিয়ামের এপাশে একটা অক্সিজেন, এপাশে একটা অক্সিজেন, এপাশে একটা, এপাশে একটা, আর এখানে কি একইভাবে দেখো একটা ক্রোমিয়ামের চারদিকে 4টা অক্সিজেন আছে, এটারও এরকম বানাবো, এপাশে একটা অক্সিজেন, এপাশে একটা অক্সিজেন, এপাশে একটা অক্সিজেন, এপাশে একটা। এটা হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেটের গঠন, গঠনটা একটু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এবার কোন পাশ থেকে শুরু করি? এই পাশ থেকে শুরু করি। এই পটাশিয়াম অক্সিজেনের মধ্যে কত? অক্সিজেনের বেশি, এটা -1 মাইনাস, এটা কি প্লাস। এবার এটার ক্ষেত্রে ক্রোমিয়াম আর অক্সিজেনের মধ্যে দেখো, ক্রোমিয়াম 1.6, অক্সিজেনের 3.5, অক্সিজেন টানবে, এটা মাইনাস, এটা কি প্লাস। ক্রোমিয়াম অক্সিজেন এই দুটো বন্ধনের ক্ষেত্রে কি, এটা কি 2 মাইনাস, এটা কি 2 প্লাস। এই দুটোর ক্ষেত্রে 2 মাইনাস 2 প্লাস, এটার ক্ষেত্রে এটা মাইনাস, এটা কি প্লাস। এটার ক্ষেত্রে এটা টানবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এই দুটার ক্ষেত্রে এটা 2টা মাইনাস, এটা কি 2টা প্লাস। এটার ক্ষেত্রে একটা মাইনাস, একটা প্লাস। এই দুটার ক্ষেত্রে 2টা মাইনাস, 2টা প্লাস। এটার ক্ষেত্রে মাইনাস। সুন্দর কথা। ক্রোমিয়ামের বলা হয়, ক্রোমিয়ামের কতটা হচ্ছে 2 2 4 5 6, মানে +6 এখানে দেখো +6, 2 2 4 5 6 +6। অক্সিজেনে কত হবে? অক্সিজেনে কত হবে? সব জায়গায় কিন্তু -2 -2 -2 -2, ব্যতিক্রম নেই, -2 -2। পটাশিয়ামের +1 ওকে। পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা, প্রত্যেকটা জারণ সংখ্যা এরকম +6। ক্রোমিয়াম কেন্দ্রীয় মৌল, দেখো কেন্দ্রীয় মৌল এটা কেন্দ্রে থাকে, +6 -2 +1। পটাশিয়াম
ডাইক্রোমেট। এটা কিন্তু বারবার পরীক্ষা আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো। একটা ক্রোমিয়ামের, হ্যাঁ একটা ক্রোমিয়ামে কত করেছিল +6, যে দুইটা করে আমি একসাথে যদি বলি তো কত 6 6 12। এবার এটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট। H3PO4, H3PO4 এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড। বাংলায় লিখে দিই ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ইক অ্যাসিড। এর গঠনটা কেমন হবে? মাঝখানে থাকে ফসফরাস, মাঝখানে ফসফরাস, এ পাশে একটা অক্সিজেন, এ পাশে একটা অক্সিজেন, এ পাশে একটা অক্সিজেন, তিনটা, আর উপরে একটা অক্সিজেন, উপরে একটা অক্সিজেন, তো 4টা অক্সিজেন হয়ে গেছে। 1 2 3 4। এই অক্সিজেনগুলো যদি সিঙ্গেল হাত, ডাবল করার জন্য এ পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা, এই মাথায় বাঁধা হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তো ফসফরাসের চারদিকে 4টা অক্সিজেন, আর এই যে অক্সিজেনগুলোর সাথে একটা করে হাইড্রোজেন। ফসফরাসের 5টা হাত পূর্ণ হয়ে গেছে, অক্সিজেনের 2টা হাত করে 2টা হাত পূর্ণ হয়ে গেছে, হাইড্রোজেন একটা হাত, হাইড্রোজেন একটা হাত পূর্ণ হয়ে গেছে। এখন দেখো অক্সিজেন এই বন্ধনের ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের বেশি, এটা মাইনাস এটা প্লাস, এটার ক্ষেত্রে এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা কি প্লাস। এটার ক্ষেত্রে দেখো ফসফরাস অক্সিজেনের মধ্যে দেখো, ফসফরাস অক্সিজেনের মধ্যে দেখো ফসফরাস কত, ফসফরাস 2.1, এটা 3.5, এটা টানবে এটা প্লাস, এটা টানবে এটা কি প্লাস, এটা টানবে এটা কি প্লাস। এটার ক্ষেত্রে দেখো ফসফরাস অক্সিজেন টানবে 2টা মাইনাস, এটা কি প্লাস। ওকে, এখন বলো এখানে ফসফরাসের কতটা প্লাস হয়েছে? 1টা 2টা 3টা, এখানে 2টা, কিন্তু 2টা টানছে 2টা মাইনাস, এটা কি 2টা প্লাস। 1 2 3, আর 3 বন্ধনের 3টা, আর 2টা 5টা, 3 2 5। ওকে, কনফিউজ হয়ে যাবে না, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। 5টা ফসফরাসের +5, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1। এবার ফসফরিক গেল, এবার হচ্ছে ফসফরাস, H3PO3, এটাকে বলা হয় ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। আগের মতোই, জাস্ট এখানে 4টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন। তো দেখো এরকম উপরে একটা অক্সিজেন আর নিচে 2টা অক্সিজেন, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, আর একটা কিন্তু হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেন এই যে এখানে ফসফরাসের সাথে ডাইরেক্ট যুক্ত আছে। আগে অক্সিজেন ছিল, এখন ডাইরেক্ট হাইড্রোজেন যুক্ত আছে। ফসফরাসের 5টা হাত, অক্সিজেনের সবগুলো 2টা হাত, হাইড্রোজেন একটা হাত। এখন বলো এটার ক্ষেত্রে কি হবে? 2টা এটা নিয়ে নেবে, 2টা মাইনাস, এটা কি 2টা প্লাস। এটার ক্ষেত্রে ফসফরাস অক্সিজেনের মধ্যে অক্সিজেন টানিয়ে নেবে, অক্সিজেন মাইনাস, এটা কি প্লাস। এটার ক্ষেত্রে ফসফরাস অক্সিজেনের মধ্যে অক্সিজেন টেনে নেবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এইটার ক্ষেত্রে দেখো ফসফরাস এবং হাইড্রোজেনের ফসফরাস এবং হাইড্রোজেন মানটা দেখো, ফসফরাস এবং হাইড্রোজেন সবার কিন্তু একই রকম মান। ফসফরাসের 2.1, হাইড্রোজেনের 2.1। কেউ কাউকে টানবে না, মানটা যেহেতু সমান, কেউ কাউকে টানবে না, ওকে, এখানে কি হবে? আচ্ছা, কেউ কাউকে টানবে না বলতে ভুল হবে, এখানে মানটা যেহেতু একই, মানটা যদিও একই, কিন্তু ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি, 2.1 এর সামথিং একটু বেশি, যদিও এটা ট্রিক্সের মাধ্যমে দেখাইছি। ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি, সেই কারণে কি হয়, ফসফরাসটা টেনে নেয়, তাহলে ফসফরাস কি হয়, এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস। একই রকম, যদিও এটার কি একটু ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি। এবার এটার ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এখন বলো অক্সিজেন ফসফরাস কত, অক্সিজেন কত এবং হাইড্রোজেন কত? ফসফরাস কত? ফসফরাস প্লাস কত? 2টা আর 3টা 4টা প্লাস আছে, আবার একটা মাইনাস আছে, আবার একটা কি আছে, মাইনাস আছে। কি হবে? 2টা প্লাস আছে, একটা মাইনাস আছে। এখন
আমরা কি ওই যে দুইটা প্লাসকে ধরবো? এইরকম যদি কখনো মুসিবতে ফেসে যাও, তার মানে কি এখানে 4টা প্লাস আছে, একটা মাইনাস আছে, 4টা প্লাস একটা মাইনাস, তার মানে 4টা প্লাস থেকে একটা মাইনাস বাদ দিতে হবে। কত হয়? 3টা প্লাস। 4টা প্লাস থেকে একটা মাইনাস, যতটা মাইনাস আছে ততটা বাদ দিতে হবে, তার মানে কি +3। এইখানে ফসফরাসের জারণ মান +3, মানে একটা মাইনাস একটা প্লাস কাটা, একটা মাইনাস একটা প্লাস কাটা। ওকে, অক্সিজেনের কত? সব জায়গায় -2 -2। হাইড্রোজেনের কত? +1। হাইড্রোজেনের +1। এবার দেখো হাইপোফসফরাস, H3PO2, H3PO2, হাইপোফসফরাস। হাইপোফসফরাস অ্যাসিড, এটার গঠন কি হবে? মাঝখানে ফসফরাস, উপরে একটা অক্সিজেন, যেহেতু দুটো অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেখো 3টা হাইড্রোজেন মানে H3PO2, হাইপোফসফরাস। এটার ক্ষেত্রে কি হবে? এটা টেনে নেবে -2, এটা কি +2। এটার ক্ষেত্রে অক্সিজেন টেনে নেবে এটা -1, এটা কি প্লাস। এটার ক্ষেত্রে অক্সিজেন টেনে নেবে এটা মাইনাস, এটা কি প্লাস। ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে ফসফরাসের একটু বেশি, তার মানে কি এটা মাইনাস, এটা কি প্লাস। ফসফরাস মাইনাস, এটা প্লাস। ফসফরাস এখানে মোট প্লাস হয়েছে কয়টা? দুইটার একটা, তিনটা, আর মাইনাস কয়টা? দুইটা। তাহলে 3টা থেকে 2টা বাদ দিলে কত হয়? একটা থেকে +1। ফসফরাসের +1, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1। ওকে, দেখো সবগুলা কিন্তু ফসফরাসের অ্যাসিড, কিন্তু এটা হচ্ছে ফসফরাস, হাইপোফসফরাস। দেখো একবার ফসফরাসের কত? +5, একবার ফসফরাসের +3, একবার ফসফরাসের +1। তার মানে জারণ সংখ্যাটা কি ভিন্ন ভিন্ন হতে পারে। জারণ সংখ্যা কি হয়? ভিন্ন ভিন্ন হয়। ইলেকট্রোনেগেটিভিটির কারণে জারণ সংখ্যা কি হয়? ভিন্ন ভিন্ন হতে পারে। আরেকটা আছে ফসফিন। PH3, একটা ফসফরাস, 3টা হাইড্রোজেন, এটাকে বলে ফসফিন। এটার গঠনটা কি রকম? PH3, এই যে ফসফরাস, 3 পাশে 3টা হাইড্রোজেন, 3 পাশে 3টা হাইড্রোজেন। এই হাইড্রোজেন ফসফরাসের মধ্যে ফসফরাস টেনে নেবে এটা মাইনাস, এটা কি প্লাস। এটার মধ্যে এটা টেনে নেবে এটা মাইনাস, এটা কি প্লাস। এটার ক্ষেত্রে এটা টেনে নেবে এটা মাইনাস, এটা প্লাস। দেখো ফসফরাসের কয়টা মাইনাস উৎপন্ন হচ্ছে? -3টা। হাইড্রোজেনের একটা করে, +1। দেখো ফসফরাসের আবার -3ও হয়, -3ও, +5, +3, +1, আবার -3ও হয়। ঠিক আছে, ক্ষেত্রভেদে -3ও হয়। তো এটাই ছিল আমাদের অক্সিডেশন নাম্বার, অর্থাৎ ফসফরাসের অক্সিডেশন নাম্বার, অর্থাৎ পরিবর্তনশীল জারণ সংখ্যা। ফসফরাসের পরিবর্তনশীল জারণ সংখ্যা এই কয়েকটা হয়। ওকে, এবার দেখো এগুলো সবগুলো গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরাস, হাইপোফসফরাস, ফসফিন। এবার নাম্বার 6, Cl2। দেখো Cl2 কেমন হবে? দুটো ক্লোরিন আছে, এপাশে একটা ক্লোরিন, এপাশে একটা ক্লোরিন, মাঝখানে একটা বন্ধন। Cl2, এটা হচ্ছে ক্লোরিনের বন্ধন। ক্লোরিন গ্যাস যদি বলে, ক্লোরিন গ্যাস মানে দুটো করে থাকাকে বলা হয় কি? গ্যাস। Cl2 থাকলে এটা ক্লোরিন গ্যাস, O2 থাকলে অক্সিজেন গ্যাস, N2 থাকলে নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্যাস। এই এভাবে না দিয়ে তোমাকে যদি বাংলায় বলতো ক্লোরিন গ্যাসের জারণ সংখ্যা নির্ণয় করো, তাহলে এভাবে। ক্লোরিন একটা বন্ধন, এই বন্ধন কে টানবে? এই বন্ধনে ইলেকট্রন কে টানবে? এপাশে ক্লোরিন, এপাশে ক্লোরিন। ওকে, 3, এই ক্লোরিনের 3, এই ক্লোরিনের 3, যেহেতু দুটার মান সমান, কেউ কাউকে টানবে না, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? কেউ কাউকে টানবে না, 0 হয়ে যাবে। ইলেকট্রোনেগেটিভিটি 0, অর্থাৎ ক্লোরিনের জারণ সংখ্যা কি হবে? 0। ক্লোরিনের জারণ সংখ্যা 0, অর্থাৎ কেউ কাউকে টানবে না। তোমাকে যদি বলা হয় অক্সিজেন, এ পাশে একটা অক্সিজেন, এ পাশে একটা অক্সিজেনের দুটো বন্ধন, দেখো এই অক্সিজেনের দুটো হাত, এই অক্সিজেনের দুটো হাত। এই বন্ধনের কি কে টানবে? এটারও যে মান, এটারও 3.5, এটারও 3.5, কেউ কাউকে টানবে না, কোনো দিকে টানবে না। এই বন্ধনের ক্ষেত্রে কেউ কাউকে টানবে না, অর্থাৎ এই রকম ক্ষেত্রে, এই রকম যোগে অক্সিজেনের জারণ মান কত? 0। আচ্ছা, এটা আবার অক্সিজেন, এটা বড় করে দেখালে আমরা অক্সিজেনের 0, দুটো ও মনে হচ্ছিল 0। ওকে, যদি
যদি এরকম হয় নাইট্রোজেন N2 N2 নাইট্রোজেন মানে দুইটা নাইট্রোজেন, মাঝখানে তিনটা বন্ধন, নাইট্রোজেনের তিনটা করে হাত, ঠিক আছে। তো দুইটার যেহেতু মান সমান, দুই পাশে নাইট্রোজেন আছে, কোনো বন্ধন থেকে কেউ কাউকে টানবে না, তার মানে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির কারণে এর জারণ মান 0। P4 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 মানে চারটা ফর আছে, চারটা পি আছে, 1 2 3 4, ঠিক আছে। এটার সাথে এটা যুক্ত, 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 এটার সাথে এটা যুক্ত। এটা হচ্ছে P4 এর গঠন। P4 এর গঠন একটা পেয়ারে তিনটা করে হাত, তারপর সবারই তিনটা করে হাত পূর্ণ হয়ে গেছে। ফসফরাসে হয় তিনটা হাত হয় না 5টা হাত হয়, তো এটা তিনটা আছে। অল্প আগে আমরা কিন্তু এটার ক্ষেত্রে 5টা হাত করে দেখছিলাম, এটা তিনটা। কেউ কাউকে টানবে না এই বন্ধনের ক্ষেত্রে, দেখো কেউ কাউকে টানবে না, এটার ফসফরাস এটাও ফসফরাস, এটার ক্ষেত্রেও টানবে না, এটার ক্ষেত্রেও টানবে না, কেউ কাউকে টানবে না, অর্থাৎ ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত 0, নাম্বার কত 0। ওকে, তার মানে এগুলোর ক্ষেত্রে কি হবে 0 করে হবে, কি করে হবে 0, মনে রাখবে দুই পাশে সমান হলে 0। আরেকটা আছে, যদি যদি এইরকম থাকে ডিরেক্ট সোডিয়াম সোডিয়াম শুধু সোডিয়াম, তো কোনো দিক থেকে যেহেতু টানাটানি নাই, তার মানে আর কি অক্সিডেশন নাম্বার 0, অক্সিডেশন নাম্বার 0, অর্থাৎ জারণ মান 0। ওকে, যদি পটাশিয়াম থাকে শুধু, তার মানে কি পটাশিয়ামের জারণ মান 0, কোনো দিকে টানাটানি নাই, সিঙ্গেল ভাবে থাকলে সেটাকে কি বলবো আমরা, জারণ মান 0। কার্বন ডাই অক্সাইড CCl4 NO2 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 সাথে আবার SO2 বলি। কার্বন ডাই অক্সাইডের গঠন এরকম, মাঝখানে কার্বন, দুই পাশে দুইটা অক্সিজেন। ওকে, কার্বন কার্বনের 2.5, অক্সিজেন 3.5, অক্সিজেন টানবে, এটা দুইটা মাইনাস দুইটা প্লাস, এটার ক্ষেত্রে দুইটা মাইনাস দুইটা প্লাস, অর্থাৎ কার্বনের +4, অক্সিজেনের -2। CCl4 মাঝখানে কার্বন, চতুর্দিকে ক্লোরিন, এটা হচ্ছে CCl4। এটার ক্ষেত্রে দেখো ক্লোরিন টানবে, দেখো কার্বনের 2.5, ক্লোরিনের 3, এটা মাইনাস এটা প্লাস, এটার ক্ষেত্রে এটা মাইনাস এটা প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ কার্বনের +4, ক্লোরিনের -1, ক্লোরিনের -1। NO2 একটা নাইট্রোজেন, দুই পাশে দুইটা অক্সিজেন। এটার ক্ষেত্রে দেখো নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেনের 3, অক্সিজেন 3.5, অক্সিজেন টানবে, এটা 2 এটা কি 2+, এটা টানবে, এটা 2 - 2+, অর্থাৎ নাইট্রোজেনের +4, অক্সিজেনের -2 SO2 এর ক্ষেত্রে কি হবে, সালফার, এই পাশে অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, এটা টানবে, এটা -2, ঠিক আছে, অক্সিজেন এবং সালফারের মধ্যে, হ্যাঁ অক্সিজেনটা মাইনাস, এটা কি প্লাস, এটা মাইনাস দুইটা, এটা কি দুইটা প্লাস, অর্থাৎ সালফারের +4, অক্সিজেনের -2, অক্সিজেনের -2। ওকে, এটা গেল, এটা গেল। এবার এটা দেখো N2S4O6, 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 দেখো 4টা সালফার আছে, তো 4টা সালফার লাগবে, এর গঠনটা থেকে 4টা সালফার আছে, 4টা সালফার আছে। অক্সিজেন কয়টা আছে, 6টা আছে, 6টা অক্সিজেন আছে, দেখো 6টা অক্সিজেন, 1 2, আচ্ছা 1 2 3, এই সালফার আর এই সালফার নিয়ে কাজ করব, মাঝখানে দুটো এরকম থাকবে, এখানে এই পাশে একটা অক্সিজেন লাগাবো, এই পাশে একটা অক্সিজেন লাগাবো, এই পাশে একটা অক্সিজেন লাগাবো, ঠিক আছে, দুইটা বন্ধন, আর এইখানে এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন লাগাবো, একক বন্ধন। তো সালফারের সাথে 3টা অক্সিজেন যুক্ত হয়ে গেছে, এই পাশে একটা হাইড্রোজেন। এবার এইটার ক্ষেত্রে দেখো একটা অক্সিজেন একটা অক্সিজেন একটা অক্সিজেন দিয়ে হাইড্রোজেন, দেখো 4টা সালফার
6টা অক্সিজেন, দেখো 3টা 3টা 6টা অক্সিজেন, 2টা নাইট্রোজেন আছে। সরি এটা কি নাইট্রোজেন আছে, সরি নাইট্রোজেন, নাইট্রোজেন লিখতে ভুল হয়েছিল, H2 হবে, H2 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 এখানে H এখানে, ঠিক আছে। দেখো 2টা হাইড্রোজেন 2টা হাইড্রোজেন, 4টা সালফার 4টা সালফার, 3টা 6টা অক্সিজেন। এখন তোমরা অক্সিডেশন নাম্বার নির্ণয় করো। সালফারের কত হবে, ভিডিওটা পজ করো ফটাফট করো। অক্সিজেনের কত হবে, আর হাইড্রোজেনের কত। এখন চলো শুরু করি। এটার ক্ষেত্রে মাইনাস, এটা মাইনাস, এটা কি প্লাস। এটার ক্ষেত্রে অক্সিজেন এবং সালফার, অক্সিজেন সালফার মাইনাস, এটা কি প্লাস। এটা 2টা মাইনাস 2টা প্লাস। এটার ক্ষেত্রে এটা 2টা মাইনাস, এটা কি 2টা প্লাস। এইটার ক্ষেত্রে কি হবে, সালফার সালফার কেউ কাউকে টানবে না, কেউ কাউকে টানবে না, এটাও 0 এটাও 0। এটার ক্ষেত্রে এটাও টানবে না, এটাও 0 এটাও 0। এটার ক্ষেত্রে সালফার সালফার, এটাও 0 এটাও 0। সালফার অক্সিজেনের মধ্যে অক্সিজেন টানবে -2 +2। এটার ক্ষেত্রে অক্সিজেন টানবে মাইনাস, এটা কি প্লাস। 2টা আছে, 2টা মাইনাস 2টা প্লাস, একটা আছে একটা মাইনাস একটা প্লাস। ওকে, এই জায়গায় সালফারের ক্ষেত্রে দেখো কয়টা প্লাস উৎপন্ন হয়েছে, 2 আর 3 আর 2 5, 5টা প্লাস 5টা প্লাস। এই জায়গায় সালফারে 3 2 2 4 আর 1 5, এই জায়গায় সালফারে কয়টা 0, এই জায়গায় সালফারের 0। তার অর্থাৎ এই যৌগটার মধ্যে সালফারের কোনো জায়গায় 5ও হয়, কোনো জায়গায় আবার কি হয় 0 হয়, কোনো জায়গায় 5 হয় কোনো জায়গায় 0 হয়। অক্সিজেনের ক্ষেত্রে দেখো -2 -2 -2 সব জায়গায় -2, তার মানে -2 শুধু -2। হাইড্রোজেনের +1, হাইড্রোজেনের +1 +1। ওকে, এই জায়গায় যদি H2 না দিয়ে যদি N2 বলতো, সরি Na2 যদি বলতো, অর্থাৎ হাইড্রোজেনের জায়গায় শুধু Na বসাবো, Na বসাবো শুধু Na, ঠিক আছে। তার মানে এটা প্লাস এটা প্লাস, সবগুলো একই রকম। তার মানে এই দুটো আমাদের হয়ে গেল, দুটো হয়ে গেল, দুটো হয়ে গেল। এবার মোস্ট ইম্পর্টেন্ট টপিক H2O2। এটাকে বলা হয় পারঅক্সাইড যৌগ, হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে। পারঅক্সাইড, সামনে হাইড্রোজেন হবে না, হাইড্রোজেন পারঅক্সাইড। যাই হোক, পারঅক্সাইড কেন পারঅক্সাইড বলা হয়, কোনটা কি পারঅক্সাইড একটু পরে আলোচনা করবো। যাই হোক, এটার গঠনটা এরকম, 2টা অক্সিজেন আছে, 2টা অক্সিজেন লিখলাম, ঠিক আছে। আর এই পাশে একটা হাইড্রোজেন লাগাইলাম, এই পাশে একটা হাইড্রোজেন লাগাইলাম, তবে 2টা অক্সিজেন 2টা হাইড্রোজেন, H2O2। এটার ক্ষেত্রে কি হবে, অক্সিজেন টানবে, এটা মাইনাস এটা কি প্লাস। এটার ক্ষেত্রে কেউ কাউকে টানবে না, এটা 0 এটা 0। এটার ক্ষেত্রে এটা মাইনাস এটা কি প্লাস। তার মানে পারঅক্সাইডে অক্সিজেনের দ্বারা মান কত, একটা মাইনাস উৎপন্ন হচ্ছে, মানে -1 হাইড্রোজেনের +1। তার মানে দেখো -1 কেন, এই যে 0 একটা 0 একটা -1 একটা 0 একটা -1। ওকে, তার মানে পারঅক্সাইডে সব সময় কি হবে, -1 পারঅক্সাইডে -1। যদি এখানে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে যদি থাকতো সোডিয়াম, এদের 2 2 থাকা মানে কি পারঅক্সাইড। অক্সিজেন যুক্ত আছে কিন্তু 2 2 আছে, এটা কি পারঅক্সাইড। এটা এরকম একই রকম, ওই যে এটা 0 এটা টানছে, এটা কি -1, অক্সিজেনের -1 পারঅক্সাইড মানে -1, পারঅক্সাইড মানে কি -1। যদি বলে O2F আর একটা হাইড্রোজেন, ওই যে এটা, তার মানে 2টা অক্সিজেন আছে, এক পাশে ফ্লোরিন যুক্ত আছে, এক পাশে কি যুক্ত আছে, হাইড্রোজেন যুক্ত আছে। এটার ক্ষেত্রে কি হবে, এটা মাইনাস এটা প্লাস। এটার ক্ষেত্রে 0 এটাও 0। এটার ক্ষেত্রে এটা মাইনাস এটা প্লাস। অক্সিজেনের -1, হাইড্রোজেনের +1, ফ্লোরিনের +1। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা গেল মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, H2O। তো পারঅক্সাইড, এটা ওটা অক্সাইড কি কোনটা কি একটু দেখি। H2O, H2O2 আর HO2, এই যে 3টা জিনিস আছে একটু মনে রাখতে হবে। এই যে 2টা যদি আমি উপরে লিখি, অক্সিজেনের উপরে লিখি, এই 2টা অক্সিজেনের উপরে যদি লিখি, O2 মাইনাস লেখা যায় না, O2 মাইনাস, অর্থাৎ O2 মাইনাস লেখা যায়। এইটাকে দেখো, এবার এটার ক্ষেত্রে এই 2টা উপরে লিখলে কি হয়, 2 লেখা যায় না, 2 মাইনাস লেখা যায় না। আগে ছিল O2 তার উপর আবার 2 মাইনাস, আগে ছিল O2 তার উপর আবার 2 মাইনাস,
O2 মাইনাস। এটার ক্ষেত্রে দেখো 1 আছে কিছু নেই, মানে 1টা উপরে লেখা আছে 1 মাইনাস, ঠিক আছে। তার মানে আগে ছিল O2 তার উপর -1 বা মাইনাস, শুধু মাইনাস, ঠিক আছে। যখন দেখবো যে 2 2 আছে, দুটোর 2 2 আছে, সেটাকে বলা হয় পার অক্সাইড। যখন দেখবে 2 1 আছে, 2 1 আছে, নিচে 2 উপরে 1 আছে, এটাকে বলা হয় সুপার অক্সাইড। ওকে, সুপার অক্সাইড। আর যখন উপরে 2 আছে, কিছু নাই নিচে, সেটাকে বলবো আমরা নরমাল অক্সাইড। একটু মনে রাখতে হবে, নরমাল অক্সাইড, যেভাবে বুঝালাম সেভাবে একটু মনে রাখতে হবে, নরমাল অক্সাইড, ঠিক আছে। এটাকে বলবো আমরা হাইড্রোজেন অক্সাইড, হাইড্রোজেন নরমাল অক্সাইড। এটাকে বলবো হাইড্রোজেন পার অক্সাইড, এটাকে বলবো হাইড্রোজেন সুপার অক্সাইড। বুঝা গেল? হাইড্রোজেন সুপার অক্সাইড। যদি এখানে সোডিয়াম থাকতো, সোডিয়াম সুপার অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড, সোডিয়াম নরমাল অক্সাইড। এই যে নরমাল অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড, এই সংকেতগুলো মনে রাখতে হবে। এমসিকিউ খুব ইম্পর্টেন্ট বলতে ফাটাফাটি ইম্পর্টেন্ট, কোন অক্সাইডের সংকেত কি। ওকে, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, নরমাল অক্সাইডের জারণ সংখ্যা সবসময় -2 নরমাল, আর নরমাল অক্সাইড অর্থাৎ H2O এর এই যে অক্সিজেনের জারণ সংখ্যাটা কত, সবসময় -2 বের হবে। পার অক্সাইডের সবসময় এটা বের হবে -1 বের হবে। আর সুপার অক্সাইডের জারণ সংখ্যা সবসময় -1/2, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। কেন মাইনাস হবে বলো, সুপার অক্সাইডে কেন মাইনাস হবে, এটা তোমাদের হোমওয়ার্ক, একটু মাথা খাটাও, নিজে থেকে একটু করার চেষ্টা করো। এবার আমরা লাস্টের দিকে বুঝলাম, লাস্টের দিকে H2SO5 যদি SO4 হইতো, SO যদি 4 হইতো কি হইতো, সুন্দর হইতো। SO4 হইলে কেমন হইতো দেখো, প্রথম দিকে আমরা শিখছিলাম এই যে H2SO4 মাঝখানে সালফার, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এ পাশে অক্সিজেন দিয়ে H, এটা H2SO4। H2SO5 হলে কি হয়, SO5 হলে এই পাশে যে কোনো এক পাশে একটা হাইড্রোজেন বাদ দিয়ে ডাবল ও দিয়ে H, দেখো একটা দুইটা H, মানে H2, একটা সালফার মানে একটা সালফার, 5টা অক্সিজেন, 1 2 3 4 5, এটা হচ্ছে H2SO5। এটা আরেকটা নাম আছে, সুন্দর একটা নাম আছে, এটাকে বলা হয় ক্যারোস অ্যাসিড। শুরু করো, এখানে কি হবে, এটা নিয়ে নেবে মাইনাস, এটা কি প্লাস, এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে 0, সালফার এবং অক্সিজেনের মধ্যে এটা নিয়ে নেবে, এটা মাইনাস, এটা কি প্লাস, এই দুটোর ক্ষেত্রে দুইটা মাইনাস, দুইটা প্লাস, এটার ক্ষেত্রে এটা টেনে নেবে মাইনাস, এটা কি প্লাস, দুটার ক্ষেত্রে দুইটা নেবে, দুইটা মাইনাস, দুইটা প্লাস, এটার ক্ষেত্রে এটা নেবে, এটা মাইনাস, এটা কি প্লাস। তো বলো সালফারের কত, সালফারের 2 2 4 5 6 প্লাস 6, অক্সিজেনের কত, অক্সিজেনের এখানে -2, এখানে -2, এইখানেও -2, এইখানে আবার -1, একটা শুধু আছে, এখানেও -1, তার মানে কোন কোন জায়গায় -2 আবার কি -1, এই জায়গায় কিন্তু -1 দেখো, একটা মাইনাস একটা 0। আর হাইড্রোজেনের +1 +1, ক্যারোস এটা গেল H2SO5। এবার আমরা দেখব CrO5। এটা গঠনটা একটু ইন্টারেস্টিং, খুবই মজার। ক্রোমিয়াম, বাটারফ্লাই প্রজাপতির এটা মাথা, এই যে প্রজাপতির ডানা, ঠিক আছে, মাঝখানে ক্রোমিয়াম, আর এরকম প্রজাপতির মতো 5টা অক্সিজেন আছে। ক্রোমিয়ামের কত 1.66, অক্সিজেনের বেশি, তার মানে কত, এটা -2 +2, এটার ক্ষেত্রে কি হবে, এটা মাইনাস, এই যে একটা প্লাস, এটার ক্ষেত্রে কি হবে, এটাও 0 এটাও 0, যেহেতু একই রকম অক্সিজেন, এটার ক্ষেত্রে মাইনাস, এটা প্লাস, এটার ক্ষেত্রে এটা মাইনাস, এটা প্লাস, এটার ক্ষেত্রে 0 0, এটার ক্ষেত্রে মাইনাস, এটা প্লাস। ক্রোমিয়ামের কত হলো, ক্রোমিয়ামে 1 2 3 4 5 6 +6 ওকে।
অক্সিজেনের এখানে -2 পাইছি আমরা, এখানে আবার -1ও পাইছি, -1ও পাইছি। এটার গঠন কেমন? বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির মতো গঠন, প্রজাপতির মতো গঠন। একদম লাস্ট একটা অবস্থা দেবো কি ব্রোমিন Br3O8, লাস্ট Br3O8। তিনটা ব্রোমিন আছে, একটা, দুইটা, তিনটা। এখানে একটা অক্সিজেন দাও ডাবল বন্ধন দিয়ে, এখানে একটা ডাবল বন্ধন দিয়ে, এখানে একটা ডাবল বন্ধন দিয়ে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 1 2 3 4 5 6 7 8। সহজ স্ট্রাকচার। এটা কত হবে তোমাদের হোমওয়ার্ক? ব্রোমিনের কত হবে, অক্সিজেনের কত হবে, এই দুটো বের করতে হবে। করে দেই। এটার ক্ষেত্রে কি হবে? এটা অক্সিজেন আর ব্রোমিনের মধ্যে ব্রোমিন 3, এটা অর্থাৎ এটা -2, এটা +2, এটা -2, এটা +2, -2 +2, এটা 0, এটাও 0, এটা -2 +2, -2 +2, এটাও 0, এটাও 0, ঠিক আছে? -2 +2, -2 +2, -2 +2। তারপরে মানে এখানে কত? 2 2 4 2 6 +6, এখানে কত? 2 2 4 তার +4, এখানে কত? 2 2 4 8 2 6, অর্থাৎ +6 হয় +4 হয়। অক্সিজেনের কত? অক্সিজেনের সব জায়গায় কি -2 করে, সব জায়গায় কি -2 করে। আচ্ছা মাইনাস প্লাসটা মাঝে মধ্যে সামনেও দেওয়া যাবে, পিছনেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। -2 ঠিক গেল। এই ছিল আমাদের জ্বালানি সংখ্যা টপিকের একদম বেসিক, একদম বেসিক টপিক, বেসিক। যা যা শিখলাম তার উপর এখন আমরা শর্টকাট দেব। শর্টকাট ওকে, শর্টকাট। তোমাদের শর্টকাটটাই পরীক্ষা আসে। এবার শর্টকাটটা কেমন? K2Cr2O7 বলছে যে এইটার ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো। ক্রোমিয়াম, অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়ামের নির্ণয় করো। ওকে, যেটাকে নির্ণয় করতে বলে সেটাকে আমরা ধরে নেব x। ক্রোমিয়ামকে কি ধরে নিলাম আমরা? x। ক্রোমিয়ামটাকে ধরলাম আমরা x। এই যে ক্রোমিয়াম x, কয়টা ক্রোমিয়াম আছে? কয়টা ক্রোমিয়াম আছে? কয়টা ক্রোমিয়াম আছে? দুইটা, মানে 2x। ক্রোমিয়াম নির্ণয় করবো, ধরলাম x, দুইটা আছে জন্য 2x। আর আমরা জানি কি অক্সিজেনের -2, অক্সিজেনের -2 কিছু মান মুখস্থ রাখতে হবে। এখন যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির কোনো কাজ নাই, কিছু মান মুখস্থ করতে হবে, সেগুলো একটু লিখে দেই। যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল ভাবে যদি থাকে, যেমন একা একা যদি মনে করো সোডিয়াম আছে, একা কিভাবে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, এগুলো সবগুলো সিঙ্গেল ভাবে থাকলে সবগুলোর মান কত? 0, যেটা আমরা দেখছিলাম কিন্তু বেসিকে 0। যদি এরকম থাকে N2O2, N2O2, তারপর P4, এটাও কত? এটাও 0, এটাও কত? 0, এগুলোর মান 0। তারপর 1 নাম্বার গ্রুপ সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা সবগুলা +1। 1 নাম্বার গ্রুপের সবগুলা +1। 2 নাম্বার গ্রুপের বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখ, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো সবগুলা +2। হ্যালোজেন মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে -1। এগুলো কি? -1, ঠিক আছে? এগুলো হচ্ছে যৌগ হিসাবে যদি থাকে তাহলে এটা +1, এটা +2, এটা কি? -1। আর যদি সিঙ্গেল ভাবে যদি এগুলো যে কোনো একটা থাকে তো ওটা কি আমি বলবো আমরা? 0 বলবো, 0। সিঙ্গেল ভাবে এটা আমরা একটু পরে দেবো, সমস্যা নেই। এখন এখানে আর কিছু আছে মনে রাখতে হবে। অক্সিজেনের -2, নাইট্রোজেনের -3, আস্তে আস্তে এগুলো শিখে যাব। তারপর আর কিছু আছে, এগুলো আস্তে আস্তে আমরা বলে দিব। কার্বনের আরো আছে, যাই হোক। এখন আমরা নির্ণয় করবো কি? K2
Cr2O7 Cr নির্ণয় করো, যেটা নির্ণয় করবে সেটাকে ধরলাম আমি x, দুইটা আছে জন্য 2x। এবার অক্সিজেনে আমরা জানি কত -2, অক্সিজেনে -2 আছে কয়টা 7টা, তার মানে 7 গুণ। ঠিক আছে। পটাশিয়ামের কত জানি আমরা, পটাশিয়াম এই যে পটাশিয়াম 1 নম্বর গ্রুপে মানে +1 আছে কয়টা 2টা, মানে 2 গুণ। তিনটা মৌল যেহেতু আলাদা আলাদা আছে, তিনটা আমি আলাদা আলাদা ভাবে লিখলাম, আর মাঝখানে গেলে সবগুলো কি যোগ করে দেবো, সবগুলো কি করে দেবো, যোগ করে দেবো। দিয়ে আমাদের এখন দেখতে হবে এই যৌগটার, এটা পুরো যদি একটা যৌগ হয়, যৌগের উপরে কিছু কি পাওয়ার টাওয়ার কিছু আছে, পাওয়ার কিছু নেই মানে জিরো, পাওয়ার কিছু নেই মানে জিরো। মাঝে মাঝে দেখেন থাকে না এরকম SO4 2-, যদি এরকম পাওয়ার থাকে তাহলে অন্য হিসাব, যদি কিছু না থাকে জিরো, কিছু না আছে মানে জিরো। ওকে, তার মানে কিছু নাই মানে কি, এই যে পাওয়ার হিসাবে কিছু নাই মানে জিরো, ওই জিরোটাকে আমরা সমান সমান দিয়ে লিখবো, কিছু নেই মানে জিরো। ওকে, তো ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এখানে +2 হবে, +2 + 2x -14 0। এটা ওপাশে যদি পার করে দিই 2x = +14 -2, x = 14 থেকে 2 বাদ দিলে 12, আর 2 এর পাশে পার হয়ে গেলে 2 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 6 × 2 = 12, অর্থাৎ +6, অর্থাৎ +6 x এর মান +6। ওকে, অর্থাৎ x একটা ক্রোমিয়াম x, অর্থাৎ একটা ক্রোমিয়ামের +6, দুইটা ক্রোমিয়ামের 14, দুইটা ক্রোমিয়ামের কত হবে 14 হবে, ক্রোমিয়ামের +6 তাহলে তোমাদের নির্ণয় করতে হবে। যদি নির্ণয় করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 ম্যাঙ্গানিজের নির্ণয় করো, তো প্রথমে আমাদের বসাই দেবে পটাশিয়ামের কত +1, একটা আছে মানে 1 গুণ, একটা আছে মানে 1 গুণ। ম্যাঙ্গানিজকে ধরলাম আমি x, একটা আছে মানে 1 গুণ। ঠিক আছে, আর এর পাশে অক্সিজেন আছে -2, সাইডটা আছে মানে 4 গুণ। উপরে পাওয়ার 0 আছে মানে কি 0, তার মানে 1 + x - 8 = 0। x = ওটা পাশে বাড়ালে +8 - 1, x = +7, x = +7, অর্থাৎ এর মান কি +7 +7 +7। আরো শর্টকাট দেখো, এইটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ x টা নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখানে কত -2, অক্সিজেনের -2 আছে কত সাইডটা 4 গুণ, কত হয় 4 × 2 = 8, অর্থাৎ -8, একবার আমরা লিখতে পারবো না -8, এখানে কি +1, -8 + 1। তো এখানে পাওয়ার হিসাবে কত আছে, 0 আছে, তো -8 + 1, 8টা মাইনাস আছে, একটা প্লাস আছে, তো 8টা মাইনাস কি 8টা প্লাস দিয়ে কাটাকাটি করা যায়, 8টা মাইনাস আর যদি 8টা প্লাস যদি হইতো, প্লাস 8টা প্লাস 8টা মাইনাস কাটাকাটি করলে কি হতো 0 হয়ে যেত। তার মানে আমাদের প্লাস আছে একটা, আরো যে 7টা প্লাস যুক্ত করতে পারি দেখি বি যা 8টা মাইনাস কাটাকাটি হতো, তার মানে এইখানে কত বসাবো আমরা +7, একটা +1 একটা প্লাস 8, 7টা +7, 7 আর 1 8, 8টা প্লাস 8টা মাইনাস কাটাকাটি হয়ে গিয়ে 0 হয়ে যায়, ঠিক আছে 0 হয়ে যায়। বুঝছো কিছু? আচ্ছা না বুঝলে দেখো, এবার দেখো কার্বন ডাই অক্সাইড, একটা অক্সিজেনে কত -2, দুইটা আছে 2 গুণ, অর্থাৎ -4, -4 এটাকে 0 বানানোর জন্য কয়টা প্লাস লাগবে, সরি -4 এটাকে 0 বানানোর জন্য কয়টা প্লাস লাগবে, 4টা, অর্থাৎ -4 যদি আরেকটা +4 হয়, ঠিক কি -4 +4 কাটাকাটি করলে হয়ে যায় 0 হয়ে যায়, তার মানে এটা -4 হলে এটা কি +4, 0 বানাইতে হবে আমাদের, টার্গেট কি 0 বানাইতে হবে। কেন, এখানে পাওয়ার হিসেবে কিছু নাই মানে কি 0 আছে, 0 বানাইতে হবে, তো -4 +4 কাটাকাটি করলে 0, তার মানে কার্বনের +4। এমনি শর্টকাট টেকনিক এটাকে যদি আমি x ধরি, x প্লাস -2 × 2 = 0, x - 4 = 0, x +4, S2S কি হবে, হাইড্রোজেনের জন্য কি +1, সালফারের জন্য নির্ণয় করতে বলে, হাইড্রোজেনের +1 দুইটা আছে মানে কি +2, দুইটা আছে মানে কি +2, 0 বানাইতে হবে কারণ উপরে কিছু নেই মানে 0 আছে, 0 বানাইতে গেলে কি করে -2, এখানে কি -2। এবার দেখো SO4 2-, অর্থাৎ সালফারের বানাইতে হবে, সালফারের এটা নির্ণয় করতে হবে। সালফারটাকে ধরলাম আমি x, একটা আছে মানে x একটা গুণ, অক্সিজেনের -2 × 4,
দুটো প্লাস। এবার পাওয়ার হিসেবে কিন্তু -2 আছে, পাওয়ার হিসেবে -2, এই -2 আমরা লিখব x -8 -2, x -2 + 8, x + 6, x মানে +6, অর্থাৎ সালফারে কত বেরোবে +6 বেরোবে, সালফারে কত +6 বেরোবে। শর্টকাট দেখো, শর্টকাট SO4 2- এটা বের হলো কত +6। আর অক্সিজেনের কত জানো? অক্সিজেনের একটা অক্সিজেনের -2, চারটা -8 এখন এখন দেখো -8 আর +6 এই দুটো যদি একটু যোগ বিয়োগ করো, -8 + 6 দেখো যোগ বিয়োগ করে কিন্তু -2 পাওয়ারটা যেটা আছে সেটা হয়। -8 আর +6 করলে কত হয়? -2 হয়। কত হয়? -2 হয়। এই যে -2 হয়। ওকে, তার মানে এই যে পাওয়ার হিসেবে যেটা আছে সেটা আমাদের মিল করতে হবে। পাওয়ার হিসেবে যেটা আছে সেটা কি করতে হবে? মিল করতে হবে। যদি কিছু না থাকতো, 0 থাকতো, তার মানে তখন কি হতো? এখানে -+8 হতো। ওকে, যদি এখানে যদি 3 থাকতো, 3 - থাকতো, তার মানে এখানে এমন কিছু বসাইতে হইতো এই যে এগুলো যাতে যোগ বিয়োগ করে এই -3 হয়। কত হইতো এখানে? +5 হইতো। তখন কি হতো? +5 হইতো। +5 আর -8 মিলে কি হবে? -3 হবে। তখন এটা মিলে যাবে। ওকে, যেহেতু এখানে কি আছে? -2 আছে, তার মানে কি +6 কার্বনেট CO3 2- একটা অক্সিজেনের -2, তিনটার 6, এখানে -6, এখানে এমন কিছু বসাইতে হবে যাতে দুইটা মাইনাস থাকে, তার মানে এখানে +4, -6 আর +4 যোগ বিয়োগ করলে -2 হয়। ওকে, x ধরে বলো, ধরো এটা x প্লাস -2 গুণন 3 -2, এই যে পাওয়ারটা এখানে লিখলাম, x -6 -2, x প্লাস 6 -2, x প্লাস 4। আচ্ছা, সমাধান। ওকে, সলিউশন। এখন এমন কিছু লিখে দিব, এই যে ওগুলো তোমাদের একটু নাম মনে রাখতে হবে, যেগুলো নাম একদম ডিরেক্ট দিয়ে দেয়, যে ক্রায়োলাইট, তারপর বলবে পটাশিয়াম সালফাইড, ক্লোরোফর্ম, এই যে ওগুলো সংকেত আমি লিখে দেবো, এগুলো মনে রাখতে হবে। ক্রায়োলাইট, ক্রায়োলাইট, ক্রায়োলাইট মনে রাখতে হবে, Na3Al F6। তোমাকে বলবে এই ক্রায়োলাইটের অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো, পারা যাবে না? সোডিয়ামের 1, ক্লোরিনের কত? ক্লোরিনের 1 -1, এটা +1, এভাবে অ্যালুমিনিয়ামটা বের করতে হবে। তারপর আছে ক্লোরোফর্ম, খুবই ইম্পর্টেন্ট, CaCl3, CaCl3 ক্লোরোফর্ম, জৈব যৌগ দেহের ক্লোরোফর্ম, যে কোনো একটা জারণ মান নির্ণয় করতে পারা যাবে না? পারা যাবে। আর গঠন থেকে যদি শিখতে চাও একটু নেটে সার্চ দিবা কোনটার গঠন কিরকম দেখতে, শর্টকাট টেকনিক দিয়ে তোমাদের পরীক্ষায় লিখতে হয়, শর্টকাটটাই শিখবা। পটাশিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড K2S। তারপর ক্যালসিয়াম, আচ্ছা ক্যালসিয়াম হাইড্রাইড, হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, একটা ক্যালসিয়াম দুইটা হাইড্রোজেন। সব থেকে ইম্পর্টেন্ট ওলিয়াম, ওলিয়াম H2S2O7, ওলিয়াম, ঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেট, যেটা এতক্ষণ থেকে চিল্লাইলাম, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ঠিক আছে, K2Cr2O7। আর ডাইক্রোমেটের সঙ্গে শুধু দেখো, শুধু ডাইক্রোমেটের সঙ্গে Cr2O7 2-, এটা শুধু ডাইক্রোমেট, ঠিক আছে। এই 2- বাদ দিয়ে যদি এখানে দুইটা পটাশিয়াম যুক্ত করা হয় তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, এবার দেখো পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট KNO3,
3 পটাশিয়াম নাইট্রেট। আরও অনেক কিছু আছে, যদিও যদি গ্যাপ থাকে বইয়ে যদি তোমরা পাও, নতুন নতুন কিছু পাও, নিজে থেকে করে নিবা। আজকে এতটুকুই ছিল। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো আরও ইম্পর্টেন্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখতে একটু বেগুনি টাইপের, যাই হোক এখানে বন্ধন টন্ধন রঙের কোনো কাজ করবার নাই। আজকে আমরা শিখলাম কি অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। এরপরে ক্লাসে আমরা শিখবো জারণ বিজারণ। জারণ বিজারণ একসাথে ঘটে কিনা, জারণ বিজারণের প্রকারভেদ, জারণ বিজারণ নয় এমন বিক্রিয়া অর্থাৎ নন রেডক্স বিক্রিয়া, সব কিছু আমরা একদম সহজভাবে শিখবো। আজকে এতটুকুই ছিল। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে কিছুই পারবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, বন্ধুদের জানাই দিতেই হবে। আর ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এতটুকু, টাটা, বাই বাই।